আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকের পর্বটি হচ্ছে আমার ভগ্নাংশের যুগ নিয়ে। আজকে আমরা ভগ্নাংশের যুগ সম্পর্কে ধারণা লাভ করব। দেখো, আমরা শুরু করছি এক থেকে। এটা হচ্ছে ক্লাস চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা হচ্ছে 101। আমি আশা করি এই যুগগুলি দেখলে তোমরা যে কোনো ধরনের ভগ্নাংশের যুগ করতে পারবা। দেখো, এইখানে আমরা আগে জানবো লব এবং হর সম্পর্কে আইডিয়া নেব। দেখো, এইখানে যে উপরের সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 4/1। আমরা বলি 4/1 যোগ 2/1। তাহলে উপরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি, সেই অঙ্কটি হচ্ছে লব, আর নিচের যেটি আছে সেটা হচ্ছে হর। আমরা হরের সর্বপ্রথমে কি করতে হবে? আমরা যখন ভগ্নাংশের যোগ করব, বিয়োগ করব, যাই করি, আমরা সর্বপ্রথমে যখন করব তখন কি করতে হবে? এই যে ভগ্নাংশের হর আছে সেটাকে আমরা লসাগু বাহির করতে হবে। তাহলে সর্বপ্রথমে আমি 4 এবং 2-এর কী করতে হবে? আমাকে 4 এবং 2-এর লসাগু বাহির করতে হবে। আচ্ছা, 4 এবং 2-এর আমাকে কি করতে হবে? লসাগু বাহির করতে হবে। তাহলে আমরা লসাগুটা বাহির করে নিচ্ছি। দেখো, আমি যদি লসাগু এই 4 এবং 2-কে ভাগ করি তাহলে কি দ্বারা ভাগ করতে পারবো? 3 দ্বারা কিন্তু 4-কে ভাগ করা যায় না। তাহলে আমি 5 দ্বারাও করতে পারবো না, 4 দ্বারা করতে পারবো, কিন্তু 4 দ্বারা 2-কে করতে পারবো না। তাহলে 2 দ্বারা দেখো 4-কেও ভাগ করতে পারবো, আবার 2-কেও ভাগ করতে পারবো। সেজন্য এমন একটি সংখ্যা নিতে হবে যেন প্রায় 1-এর ও 2-এর অধিক সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 2 দ্বারা তুমি 2-2-এ 4, 2-একে 2 কত পাচ্ছ? তাহলে আমরা এখন দেখো, এইখানে হবে 2-2-এ 4। তাহলে দেখো, এইখানে হচ্ছে 2 আর এইখানে হচ্ছে 1, একটা সংখ্যা। এখন যদি আমি ভাগ করি তাহলে 2-কে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 1-কে না। তাহলে আর যেহেতু একটি সংখ্যা, সেজন্য আর কোনো সংখ্যা ভাগ করা যাচ্ছে না, আমরা ভাগ করতেছি না। তাহলে এইখানে লসাগু হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 1। তাহলে তুমি কত পাচ্ছ? 1 দিতে হয় না, তো দিলাম, দিতে হয় না 1। তাহলে আমি কি পাচ্ছি? 1 দ্বারা আমি যাকে গুণ করব সেই সংখ্যাটি পাবো, সেজন্য 1 দিতে নাই। আর 2 দ্বারা আমি এখন 2-কে যদি গুণ করি, 2-2-এ কত হচ্ছে? 4। তাহলে আমার নির্ণয় লসাগু হচ্ছে 4। 4টাকে আমাকে কি করতে হবে? আমি সর্বপ্রথমে কি করলাম? লসাগুটা বের করে নিলাম। এখন আমার লসাগু হবে 4। তাহলে আমাকে কি করতে হবে? এইখানে আমি লিখে নিচ্ছি। দেখো, আমার লসাগু ছিল 4। এখন হর দ্বারা আমি এই হরকে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা দ্বারা আমি লবকে গুণ করব। হর দ্বারা হরকে ভাগ, যে ভাগফল পাবো সেই ভাগফলটা দ্বারা লবকে গুণ। তাহলে 4 দ্বারা যদি তুমি 4-কে ভাগ করো তাহলে কত পাবা? 4 দ্বারা 4-কে ভাগ করলে তুমি পাবা 4-একে 4, তাহলে 1 পাচ্ছি। 4 দ্বারা যদি তুমি 4-কে ভাগ করো তাহলে কত পাও? 1। একই সংখ্যা, একই জাতীয় সংখ্যা হলে যদি আমি 2 দ্বারা 2-কে ভাগ করি তাহলে 1, 5 দ্বারা 5-কে ভাগ করলে 1, কিন্তু 4 দ্বারা 4-কে ভাগ করলে তুমি কত পাচ্ছ? 1। 1 দ্বারা এবার কি করবা? 1-কে গুণ করবা। 1-কে গুণ যদি আমি করি তাহলে 1-একে 1, এইখানে লিখে নিলাম 1-একে 1। এই যে প্লাসটা আছে সেই প্লাসটা। এবার হচ্ছে এই 2 দ্বারা আবার 4-কে আমাকে ভাগ করতে হবে। হর দ্বারা হরকে ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা লবের সাথে গুণ। তাহলে তুমি এই 2 দ্বারা 4-কে ভাগ করো, কত পাবা? 2-2-এ 4। তাহলে তুমি কত পাচ্ছ? 2। 2 দ্বারা কাকে গুণ করবা? এই সংখ্যাটিকে, এটা হচ্ছে লব। তাহলে এই হর দ্বারা এই হরকে ভাগ করে ভাগফল যা পাবো এই লব দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে 2-2-এ 4, 2-2-এ 4। তাহলে আমি 2 দ্বারা 4-কে ভাগ করে কত পেলাম? 2। তাহলে 2 দ্বারা এই 1-কে গুণ করতে হবে। তাহলে 1-কে যদি গুণ করি 2-একে 2, তাহলে এইখানে আমি কত পাচ্ছি? এইখানে হচ্ছে আমার, তাহলে কত পাচ্ছি? এইখানে 3। 2 দ্বারা 2-কে ভাগ করলে, এইখানে হচ্ছে 2, 2-একে 2, এখানে কলমটা নিচ্ছে না, 1 মিনিট।
এইখানে হচ্ছে আমার দুই 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 দ্বারা 4কে ভাগ করো, 2 2 4, তাহলে তুমি পাচ্ছ কত 2, আর 2 দ্বারা এই 1কে গুণ করলে 2 1 2, তাহলে এইখানে কত পাবা তুমি। এবার হচ্ছে তোমার যুগের ফালা, 2 আর 1 3, আর নিচে হচ্ছে 4, লব হচ্ছে 3 আর হর হচ্ছে 4, তাহলে তোমার উত্তরটা কি হচ্ছে 4/3। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 2 নং অঙ্ক করব, অঙ্কের সমাধান করব। দেখো এই অঙ্কটিরও আমি এই অঙ্কটি মুছে দিচ্ছি। আমি এই অঙ্কটিকে আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথমে এই 7 এবং 5 এর লসাগু বের করতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি 7 এবং 5 এর লসাগু তোমরা তোমাদের বাহির করতে হবে, কিন্তু সর্বপ্রথমে তোমরা একটা জিনিস জানো যে 5 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা, তাদেরকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো না। সেজন্য আমরা এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটাকেই ভাগ করা যায়, কিন্তু করতে পারবো না। সেজন্য কি করতে হবে, 5 এবং 7 যেহেতু মৌলিক সংখ্যা, সেজন্য 5-এর সাথে 7 গুণ করতে হবে। 5 এবং 7 গুণ করে যত পাওয়া সেটাই হচ্ছে তোমাদের লসাগু। তাহলে তোমাদের লসাগু কত, 5 7 35, 5 7 35। এইখানে তোমরা লিখে দিবা 35। 35কে এখন তুমি কত দ্বারা ভাগ করবা, 35কে এখন তুমি 5 দ্বারা ভাগ করবা। তাহলে 5 দ্বারা যদি ভাগ করো, 5 সাথে দেখো তোমরা আড়াআড়ি গুণ করলেও পারো। এই যে 5-এর সাথে 3, 2-এর সাথে 2-এর সাথে 7 একই রেজাল্ট আসবে। তাহলে 5 দ্বারা যদি তুমি 35কে ভাগ করো, 5 7 35, 7 পাচ্ছ, কিন্তু 7 পাচ্ছ। তাহলে 7 দ্বারা তুমি 2কে যদি গুণ করো, তাহলে এই যে দেখো আড়াআড়ি গুণ করলে 2 7 14 যোগ 3 5 15, 15। এবার হচ্ছে তোমরা 14 আর 15 যোগ করবা, 29 হয়। 14 আর 15 যোগ করলে, আর নিচে হচ্ছে 35। আমার উত্তর হচ্ছে এটাই, 35/29। এবার আসো আমরা 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কের সমাধান করতে গেলে দেখো 2 এবং 8-এর লসাগু বের করা যাবে। আমি এই অঙ্কটা মুছে নিচ্ছি। 6 এবং 8-এর লসাগু বের করা যাবে, সেজন্য আমি 6 এবং 8-এর লসাগু বের করব। তাহলে দেখো 6কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 3 6, আর 2 দ্বারা 8কেও ভাগ করা যায়। 2 সাইডে কত 8, 2 সাইডে 8, তাহলে আর যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না। এবার হচ্ছে আমরা লসাগু বাহির করব। লসাগু 2 × 3 × 4, তাহলে কত পাবা, 2 3 6 আর 4 6 24। তুমি কত পেয়েছো, লসাগু হচ্ছে আমার 24। আমি লসাগু কত পেয়েছি, এইখানে 6 এবং 2-এর 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। তাহলে এইখানে আমি কত বসাবো, 24। 24কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে কত পাবা, 6 দ্বারা ভাগ করলে 3 8 24। 6 দ্বারা 24কে ভাগ করো, 4 6 24, 4 6 24। তাহলে 6 দ্বারা যদি আমি ভাগ করে থাকি তাহলে আমি কত পাচ্ছি, 4। 4 দ্বারা আমি কি করব, এই 4 দ্বারা 1কে গুণ করব, 4 1 4। এই যে যোগ চিহ্নটা আছে সেই যোগ চিহ্নটা। এবার হচ্ছে 8 দ্বারা তোমাকে 8 দ্বারা 24কে ভাগ করতে হবে। তাহলে 3 8 24, 3 8 24, 3 দ্বারা 3কে গুণ করো, 3 3 9, 3 3 9। তাহলে এইখানে হচ্ছে 24 আর 9 আর সাইডে 13। তাহলে আমি কত পাচ্ছি, 24/13। এই হচ্ছে আমার উত্তর। এবার আমরা 4 নং অঙ্কের সমাধান করব। দেখো 4 নং অঙ্কে আছে 7 এবং 3 হরের লসাগু আমাকে প্রথমেই বের করতে হবে। তাহলে আমি হরের লসাগু যদি বাহির করি, দেখো 3 এবং 7 হচ্ছে মৌলিক সংখ্যা, সেজন্য 3 এবং 7কে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে।
তিন সাতা 21, 3 সাতা 21, তাহলে 7 দ্বারা যদি তুমি 21কে ভাগ করো পাবা কত? 3। তাহলে 3 তিরিকা 9। তুমি যে 3 পেয়েছো সেই 3 দ্বারা এই লবের 3কে আমি কি করলাম? গুণ করলাম। তারপরে কি যোগ চিহ্ন, 21, আর আমি কত পেয়েছি? 3। তাহলে 3 তিরিকা কত? 9। 3 তিরিকা 9। এই 3 দ্বারা এখন আমাকে 21কে ভাগ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি তুমি 21কে ভাগ করো, 3 সাতা 21, 7 পাবা। তুমি আড়াআড়ি গুণও করতে পারো। দেখো তাহলে কত পাচ্ছ তুমি? 7। 7 দ্বারা তুমি 1কে গুণ করো, 7 একে 7। এবার হচ্ছে তুমি হরে পেয়েছো 21 আর লবে পেয়েছো 7 আর 9 কত হচ্ছে? 16। তাহলে 16, 21 ভাগের 16। আমার উত্তরটাও হয়েছে 21 ভাগের 16। 5 নং অঙ্কের সমাধান করছি। 5 নং অঙ্কটি হচ্ছে, আমি এটা মুছে নিচ্ছি। 5 নং 12 এবং 9 মৌলিক সংখ্যা 9 যেহেতু, সেজন্য তাকে 9 এবং 12কে ভাগ করা যাবে। আমি আগে 9 এবং 12র কি করব? লসাগুটা বাহির করব। তাহলে তুমি যদি বাহির করো, 3 দ্বারা তুমি 9কেও ভাগ করতে পারতেছো, 12কেও। 3 তিরিকা 9, 3 4 12, 3 তিরিকা 9 আর 3 তিরিকা 9 আর 4 নং 36। আমি লসাগু পাচ্ছি কত? 3 × 3 × 4। তাহলে 4 নং তুমি কত পেয়েছো? 36। 36 যদি আমার লসাগু হয়, তাহলে এইখানে আমার কত বসবে? 36। 36 দ্বারা তুমি 9কে ভাগ করো। 36 দ্বারা যদি তুমি 4 নং 36, যদি তুমি 9 দ্বারা 36কে ভাগ করো, তাহলে কত পাবো? 9 দ্বারা তুমি 36কে ভাগ করলে কত পাচ্ছ? 4 নং 36। তাহলে আমি 4 পেয়েছি। এই 4 দ্বারা 2কে আমাকে গুণ করতে হবে। 2 4 8। তাহলে এইখানে হবে 8 যোগ চিহ্ন। 12 দ্বারা তুমি 36কে ভাগ করো, 3 12 36। আর 3 5 3 পাচ্ছি আমি ভাগফল 3 12 36। 3 12 যদি 36 হয়, তাহলে 3 দ্বারা তুমি 5কে গুণ করো, 3 5 কত? 15। যদি 15 হয়, তাহলে 15 আর 8 হচ্ছে 23। আমি যোগ করে 15 এবং 8 তোমরা গণে নাও। 15 16 17 18 19 20 21 22 23 পাচ্ছি। তাহলে 36 ভাগের 23। এই ছিল আমার উত্তর। এই যোগফলের উত্তরটা হচ্ছে এই। এবার হচ্ছে আমি 6 নং অঙ্কের সমাধান করব। 6 এবং 10-এর লসাগু আমি বাহির করব। 6 এবং 10-এর যদি লসাগু বাহির করি, 2 দ্বারা 6কেও ভাগ করা যায়। 2 3 6, 2 5 10। তাহলে 2 3 তুমি এইখানে লসাগুটা বাহির করে নাও। 2 3 6 আর 5 6 30। আমার লসাগু হচ্ছে 30। এইখানে আমি লসাগু কত পাচ্ছি? 30। 30কে তুমি 6 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবা? 5 6 30। 5 6 30, 5 পেয়েছো। তাহলে 5 দ্বারা তুমি 5কে কি করবা? গুণ করবা। 5 5 25 যোগ চিহ্নটা 10 দ্বারাই এখন তোমাকে কি করতে হবে? 30কে ভাগ করো। 10 দ্বারা 30কে ভাগ করলে কত? 3 10 30। আর এই 3 দ্বারা তুমি কি করবা? এখন 1কে গুণ করবা। 3 1 3। তাহলে যোগ করে নাও। 25 আর 3 হচ্ছে 28। 25-এর সাথে তুমি 3 যোগ করো। 25 7 2 27, 28। 28 পেয়েছো। এইখানে 28 যেহেতু নিচে হচ্ছে 30। এবার যেহেতু লঘিষ্ঠ আকারে এটাকে প্রকাশ করা যায়, 2 14 কত? 2 14 28 আর 2 15 কত হয়? 2 15 দেখা যাচ্ছে 2 15 হচ্ছে 30। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু কাটাকুটি করা যাচ্ছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে। করা গেলে করতে হবে তোমাদের 14 ভাগের 15 ভাগের 14। উত্তর হচ্ছে তোমার এই।